আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি কলস বোর্ডের এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমাদের এখন সচরাচর ব্যবহারের জিনিসের মধ্যে ইলেকট্রিক পণ্যের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের যেই এই এলইডি বাল্বগুলো। এখানে ডিব্বা বোর্ড আর কলসি বোর্ড দুটা এই ডিজাইন আছে। ওই দুই ডিজাইনের মধ্যে কলসি বোর্ডের এলইডি লাইটগুলো বেশি চাহিদা সম্পন্ন। আমরা বাসা বাড়িতে এগুলো বেশি ব্যবহার করি। তো এগুলো বেশি যেমন ব্যবহার করে ঠিক তেমন বেশি নষ্টও হয়, যার ফলে আমাদের এগুলো সব সময় রিপেয়ার করতে হয়, না হয় আর পুরাতনটা ফেলে দিয়ে আর একটা নতুন কিনতে হয়। তো আজকে আমরা দেখে নিব একটি 6 মাস অথবা 1 বছর গ্যারান্টি কোয়ালিটির এলইডি লাইট কিভাবে রিপেয়ার করবেন। তো এটা কলস বোর্ডের মাল, এজন্য এগুলো দেখতে সুন্দর আর বাসা বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সুবিধা। তো আমরা আজকে এই এলইডি লাইটটি রিপেয়ার করব, কি সমস্যা হয়েছে সেটা যাচাই করব। আর প্রথমত বলে রাখি, আমাদের এই এলইডি লাইটটি হচ্ছে একটি গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট। এটা 6 মাসের গ্যারান্টি দিয়ে বাজারে বাজারজাত করা হয়, বিক্রি করা হয়। তো আমরা আজকে এটা রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম সামনের গ্লাসটি খুলতে হবে। যদি লুজ থাকে তাহলে হাতে টেনে খুলে ফেলবেন, যদি লুজ না থাকে, টাইট হয়, তাহলে একটি নিয়ন টেস্টারের সাহায্যে আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখতেছি এখানে আমরা এটা পিসিবি দেখা যাচ্ছে। পিসিবিতে কোনো এলইডি নষ্ট হয় নাই, আদৌ কোনো এলইডি নষ্ট হয় নাই, নষ্ট দেখা যাচ্ছে না। তো নষ্ট যেহেতু দেখা যাচ্ছে না, আমরা কি করব, পিসিবিটা আমরা উপরে তুলে ফেলবো। পিসিবিটা উপরে তুলে আমরা ভিতরের ড্রাইভার সার্কিট যেটা আছে ওই ড্রাইভার সার্কিটটি চেক করে দেখব। কারণ কলসি বডির মধ্যে বেশিরভাগ সময় ড্রাইভার সার্কিট নষ্ট হয়ে যায়। তো আমরা ড্রাইভার সার্কিট নষ্ট হয়ে গেছে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের সর্বপ্রথম এই পিসিবিটা খুলতে হবে। এখানে থার্মাল কুলিং পেস্ট ব্যবহার করা হয়েছে। আমরা এই কুলিং পেস্ট গুলো একটু সরিয়ে নিব। কুলিং পেস্ট গুলো সরিয়ে নিয়ে আমরা পিসিবিটা নিয়ন টেস্টারের সাহায্যে অথবা যে কোনো কিছুর সাহায্যে আমরা উপরে তুলে ফেলবো। উপরে তোলার জন্য আমাদের এখানে যেটা এই পিন দিয়ে আছে দুটো, এই পিন দুটো খুলে ফেলতে হবে। কারণ এখানে যেটা এই পিসিবির মধ্যে ঝালাই নাই, এখানে লক দিয়ে আছে আর লকের মধ্যে ঝালাই আছে। এজন্য আমরা যদি এখান থেকে পিনগুলো তুলে না ফেলি তাহলে পিসিবিটা বের হতে চাইবে না। এজন্য তো আমরা এখান থেকে এই যে দুটো পিন আছে, এই পিন দুটো আমরা বের করে ফেলবো। পিন দুটো বের করে আমরা ভিতরের পার্টে চলে যাব। যদি ড্রাইভার সার্কিট নষ্ট হয় তাহলে আমরা ড্রাইভার সার্কিট পরিবর্তন করে দিব। যদি নতুন একটা ড্রাইভার সার্কিট এখানে আমরা লাগিয়ে দিই তাহলে ভালো একটি সমাধান পাবো, আর অনেক দিন যাবত এটা আমরা ব্যবহার করতে পারবো, অনেক দিন যাবত লাস্টিং হবে। সো ভিউয়ার্স, দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এই ড্রাইভারটি পুড়ে গেছে। আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ড্রাইভার সার্কিট যদি পুড়ে যায়, এরকম কালো হয়ে যায়, ওই ড্রাইভার সার্কিট ফেলে দিতে হবে, ওইটা রিপেয়ার করা যাবে না। আর ওইটা দিয়ে যদি আপনি এলইডি লাইট এই ব্যবহার করেন তাহলে বেশি দিন লাস্টিং করবে না। এজন্য এই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে এবং এখানে ওই সব কম্পোনেন্ট একদম গরমে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা এইটা পুরোটা চেঞ্জ করে ফেলবো। তো এটা তো যেহেতু লকের সার্কিট, আমরা এখন লকের সার্কিট ব্যবহার করব না, আমরা এখানে 2 তারের একটি এরকম অ্যাডভান্সের ড্রাইভার ব্যবহার করব। এগুলো অনেক ভালো আর এগুলোর রিপোর্ট খুব একদম নাই বললে চলে। আর এগুলো দিয়ে আমরা রিপেয়ার করি, এই সার্কিট গুলো দিয়ে আমরা যদি লাইট রিপেয়ার করি তাহলে লাইটও অনেক দিন টেকসই হয়। যদি এই সার্কিট গুলো দিয়ে আমরা এই নতুন লাইট তৈরি করি তাহলে ওই নতুন লাইটও অনেকদিন লাস্টিং হয়। এজন্য আমরা এই সার্কিটটা এখানে ব্যবহার করব। তো এখানে যেগুলো সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করা আছে, আমরা সোল্ডারিং গুলো একটু সরিয়ে নিব। সোল্ডারিং গুলো সরিয়ে নিয়ে আমরা ড্রাইভার সার্কিটটি পরিবর্তন করে ফেলবো। আর বের করতে যদি সমস্যা হয় তাহলে একটি কাটিং প্লায়ার্স অথবা নস প্লায়ার্স যেটা বলেন না কেন, এটা দিয়ে এরকম কেটে ফেলবেন। যদি কেটে ফেলেন খুব সহজে বের হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন বের হয়ে গেছে, আর না হয় ভেঙে বের করে ফেলবেন। কারণ এইটার কোনো কাজ নেই, আমাদের এখানে আর লকের কোনো কাজ নেই, আমরা এখানে তার ঝালাই করে দিব। এজন্য এটা বের করে ফেলবেন, না হয় ভেঙে ফেলবেন। আর যদি বের করতে পারেন তাহলে আর ভেঙে ফেলতে হবে না, যদি বের করতে না পারেন তাহলে ভেঙে ফেলতে হবে। তো দেখেন আমি বের করে ফেলছি।
যেটা ডাইভার সার্কিট এটা। তো আমরা এই সার্কিটটি এসি ছিদ্র দিয়ে তার বের করে এখানে জ্বালাই করে দিব। দেখেন এখানে প্লাস আর মাইনাস দেওয়া আছে, নেগেটিভ আর পজিটিভ দেওয়া আছে, যেটা লাগানোর সুবিধা হবে আমাদের। তো এটাতে আমরা হালকা সোল্ডারিং করে রাখবো, কারণ আগে থেকে যদি সোল্ডারিং করে রাখি তাহলে পরবর্তীতে তার লাগানোর সময় ঝামেলা হয় না। আগে থেকে সোল্ডারিং করে রাখতেছি যাতে তার লাগানোর সময় ঝামেলা না হয়। আর এখানে কতগুলো অতিরিক্ত কানেক্টর আছে, আমরা এগুলো কেটে ফেলবো। আবার এগুলো যদি ক্যাফের মধ্যে সংযুক্ত হয় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা, এজন্য আমরা এগুলো একটু কেটে ফেলবো। এগুলো কেটে ফেলে আমরা ঠিক যেটা এখানে তো প্রথম একটা লকের মাল ছিল, এই জন্য এখানে ছিল, এটা আমরা এই সিস্টেম এখানে ফিটিংস করে ফেলবো। এটা এই সিস্টেম আমরা এখানে ফিটিংস করে ফেলবো। এখানে ফিটিংস করে আমাদের দুটো পিন এখানে ভালো মতো লাগিয়ে দিতে হবে। আমরা এই দুটো পিন ভালো মতো লাগিয়ে দিব। আর অতিরিক্ত তার থাকলে আমরা সেটা কাটার দিয়ে কেটে ফেলবো, না হয় চুড়ি দিয়ে কেটে ফেলবো। হাতে চাপ দেওয়ার পরে এভাবে একটি টেস্টার নিয়ে আপনার টেস্টারের এই সাইড দিয়ে একটু চেপে দিবেন, কারণ শুধু হাতে চেপে দিলে কিন্তু অনেক সময় লুজ হয়ে থাকে, এজন্য। তো এদিক দিয়ে আমরা পিসিবিটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে দিব। এটা হচ্ছে একদম সহজ সমাধান, এর চেয়ে সহজ সমাধান আর হয় না। আর আপনি যেহেতু ড্রাইভার সার্কিটটি পরিবর্তন করে দিয়েছেন, তাহলে আপনার এলইডি লাইটটি অনেক দিন যাবত লাস্টিং করবে। এটা যে কেউ বুঝবে, এটা যে কেউ বুঝবে অনেক দিন যাবত আপনার এলইডি লাইটটি লাস্টিং করবে, কারণ আপনি সার্কিটটা পাল্টিয়ে পাল্টিয়ে একটা নতুন সার্কিট দিয়েছেন, এজন্য। টু নেগেটিভ আর পজিটিভ চিহ্ন দিয়ে আছে। আমি পজিটিভ সাইডের মধ্যে যে এটা সাদা তার দিয়ে সেটা লাগিয়ে দিচ্ছি, এরপরে নেগেটিভ সাইডের মধ্যে কালোটা লাগিয়ে দিচ্ছি। এখানে নেগেটিভ আর পজিটিভ প্লাস এবং মাইনাস সংকেত দেয়া আছে, যার কারণে লাগাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এটা আপাতত একটা হোল্ডারে লাগিয়ে দেখতেছি। গ্লাস লাগানোর আগে আমরা একটু লাগিয়ে দেখতেছি জ্বলে কিনা। সো বন্ধুরা দেখেন, আমি সংযোগটা দিলাম, সাথে সাথে আমার এলইডি লাইটটি জ্বলতেছে। এটা নতুন যেরকম আলো দিত এখনো ঠিক সেরকম আলো দিবে, মানে 1% আলো কম হবে না। এবং আমি যদি বলতে চাই সেটা হচ্ছে আগের সার্কিটের চেয়ে এখনের সার্কিটটি ভালো হবে, কারণ আগের সার্কিটটি পিসিবির সাথে এভাবে লাগানো থাকার কারণে পিসিবির যেটা হিট হয় ওই পিসিবির হিট সার্কিটের মধ্যে সরাসরি লাগে, যার কারণে অধিক হারে গরম হয় এটা। কিন্তু আমাদের এই যেটা সার্কিট আছে এটা যেহেতু পিসিবির সাথে সংযুক্ত নয়, এটা তো তার দিয়ে ঝালাই করলাম আর সার্কিটটি এখানে, যার ফলে এই পিসিবির গরমটি সার্কিটের মধ্যে আসবে না। এজন্য আগের চেয়ে এখন আমাদের এই এলইডি লাইটটি অনেক দিন বেশি টিকবে। তো আমি গ্লাসটি লাগানোর পরে আরেকবার ট্রাই করে দেখতেছি। দেখেন খুব ভালো একটি সুন্দর আলো দিচ্ছে। নরমালি 200-300 টাকা দামের বাল্বের মতোই আলো দিচ্ছে আমাদের এই একটি 20 ওয়াটের রিপেয়ার করা এলইডি লাইট। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।